নমস্কার বন্ধুরা, আপডেট অ্যান্ড আপস্কিল বাংলা চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি নিয়ে এসেছি কেন্দ্রীয় সরকারের অধীনস্থ একটি অত্যন্ত বড় চাকরির আপডেট। ভারত সঞ্চার নিগম লিমিটেড অর্থাৎ বিএসএনএলের পক্ষ থেকে জুনিয়র টেলিকম অফিসার বা জেওটি পদে নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই নিয়োগে পশ্চিমবঙ্গের কলকাতা সার্কেলেও শূন্যপদ রয়েছে। আজকের আলোচ্য বিষয় থাকছে কতগুলো পদ রয়েছে, কোন কোন যোগ্যতা লাগবে, বয়স সীমা কত, মাসিক বেতন কত, আবেদন কিভাবে করবে, আবেদন ফি কত লাগবে, পরীক্ষার প্যাটার্ন কেমন হবে এবং এছাড়া আরও গুরুত্বপূর্ণ বিষয়। তাই তোমাদের কাছে একটি আবেদন, ভিডিওটি অবশ্যই গুরুত্বপূর্ণ সহকারে শেষ পর্যন্ত দেখো, তারপর গিয়ে আবেদন করো। তাহলে চলো শুরু করা যাক। প্রথমেই জেনে নেওয়া যাক নিয়োগকারী সংস্থা সম্পর্কে। এই নিয়োগটি করছে ভারত সঞ্চার নিগম লিমিটেড বা বিএসএনএল। বিএসএনএল হলো ভারতের বৃহৎ সরকারি টেলিকম সংস্থা, যা কেন্দ্রীয় সরকারের অধীনে পরিচালিত হয়। এখানে যে পদে নিয়োগ করা হবে সেটি হলো জুনিয়র টেলিকম অফিসার, সংক্ষেপে জেটিও। এই নিয়োগের মাধ্যমে দেশে মোট 21টি বিএসএনএল সার্কেলে কর্মী নিয়োগ করা হবে। এর মধ্যে কলকাতা সার্কেলে রয়েছে। এখানে সম্পূর্ণ স্থায়ীভাবে নিয়োগ করা হবে, তবে চাকরিতে যোগদানের পর প্রথম 2 বছর প্রবেশন পিরিয়ড থাকবে, অর্থাৎ এই সময় তোমার কাজের মূল্যায়ন করা হবে। প্রবেশন পিরিয়ড সফলভাবে সম্পন্ন করার পর তোমার নিয়োগ এখানে স্থায়ীভাবে নিশ্চিত করা হবে। বোঝা গেল ব্যাপারটা? এবার চলে আসছি তোমার শিক্ষাগত যোগ্যতায়। এই চাকরিতে আবেদন করার জন্য প্রার্থীকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে নিম্নলিখিত বিষয়ে তোমাকে ব্যাচেলার অফ ইঞ্জিনিয়ারিং বা ব্যাচেলার অফ টেকনোলজি অর্থাৎ বিই বা বিটেক ডিগ্রি পাস করতে হবে। কোন কোন বিষয়ে তোমার এখানে বিটেক বা বিই করতে হবে? টেলিকমিউনিকেশন, ইলেকট্রনিক্স, রেডিও, কম্পিউটার, ইলেকট্রিক্যাল, ইনফরমেশন টেকনোলজি, ইনস্ট্রুমেন্ট, এইসব বিষয়ে তোমাকে ইঞ্জিনিয়ারিং বা বিই করতে হবে। বোঝা গেল? অথবা তোমরা এখানে যেসব প্রার্থীরা এমএসসি ইলেকট্রনিক্স বা এমএসসি কম্পিউটার সায়েন্স তোমাদের ডিগ্রি রয়েছে, তোমরাও কিন্তু এখানে আবেদন করতে পারো। ঠিক আছে? অর্থাৎ তোমরা যারা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের ছাত্রছাত্রী, তোমাদের জন্য এটা খুবই দারুণ সুযোগ। এবার চলে আসছি তোমার বয়স সীমা। আবেদনের শেষ তারিখ অনুযায়ী ন্যূনতম তোমার 20 বছর থেকে সর্বোচ্চ 30 বছরের মধ্যে তোমার এখানে বয়স হতে হবে। তবে তোমরা যারা এসসি, এসটি, পিডাব্লিউডিবি রয়েছে, তোমাদের জন্য এখানে নির্দিষ্ট পরিমাণে বয়সের ছাড় রয়েছে। তোমরা যারা ওবিসি, এনসিএল রয়েছে, তোমাদের জন্য এখানে 3 বছরের ছাড় রয়েছে। যারা এসসি এবং এসটি রয়েছে, তোমাদের জন্য 5 বছরের ছাড় রয়েছে। যারা পিডাব্লিউডিবি রয়েছে, তারা এখানে 10 বছরের ছাড় পাবে তোমরা। বোঝা গেল? এছাড়া তোমরা যারা বিএসএনএলে এখন বর্তমানে কাজ করছো বা কাজ করেছো, তোমাদের জন্য কিন্তু এখানে বিশেষ রকমের ছাড় দেওয়া হয়েছে। এবার চলে আসছি তোমার বেতন সম্পর্কে। তোমরা অনেকেই জানতে চাও চাকরিতে নির্বাচিত হলে তোমাদের এখানে বেতন কত হবে। তো আমি বলে রাখছি, আইডিএ পে স্কেল E1 অনুযায়ী তোমাদের এখানে বেতন 16,400 টাকা থেকে শুরু করে 40,500 টাকা পর্যন্ত বেতন তোমাদের এখানে হতে পারে। ঠিক আছে? এছাড়া তোমরা বিভিন্ন রকম সুবিধে পাবে, যেমন চিকিৎসার সুবিধা, তোমরা পেনশন সংক্রান্ত বিভিন্ন সুবিধে পাবে। এছাড়া তোমাদের অন্যান্য সরকারি সুযোগ সুবিধাও কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ। এবার দেখে নাও তোমরা এখানে আবেদন কি করে করবে। তো প্রথমে তোমরা দেখে নাও এই যে ওয়েবসাইটটা রয়েছে www.externalexam.bsnl.co.in। প্রথমে তোমাকে এই ওয়েবসাইটে চলে যেতে হবে। এখানে যাবার পর তোমাকে প্রয়োজনীয় তথ্য দিয়ে প্রথমে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে। এরপর তোমাকে ড্রপডাউন মেনুতে গিয়ে 21টি সার্কেলের মধ্যে যে কোনো একটি চয়েস করতে হবে যেটা তোমার পছন্দের। সেখানে চয়েস করার পর তোমাকে সমস্ত নথিপত্র, যেমন পাসপোর্ট সাইজের ছবি, স্বাক্ষর, তোমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, তারপর তোমার মার্কশিট, ফটো আইডেন্টি প্রুফ, কাস্ট সার্টিফিকেট, এইসব দিয়ে কিন্তু তোমাকে আপলোড করে তোমার ফর্মটি সাবমিট করতে হবে। ঠিক আছে? তো এখানে ফর্ম জমা দেওয়ার জন্য তোমার আবেদন মূল্য কত লাগবে? তোমরা যারা ইউআর, ওবিসি এবং ইডাব্লিউএস প্রার্থী রয়েছে, তোমাদের জন্য এখানে 2,000 টাকা করে লাগবে। আর তোমরা যারা এসসি, এসটি এবং পিডাব্লিউডিবির প্রার্থী রয়েছে, তোমাদের জন্য এখানে 1,000 টাকা করে লাগবে। বোঝা গেল? এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, অর্থাৎ সিলেকশন প্রসেস বা নির্বাচন প্রক্রিয়া। এই নিয়োগে মূলত কম্পিউটার বেস টেস্ট বা সিবিটি পরীক্ষার মাধ্যমে নির্বাচন করা হয়। পরীক্ষার মোট সময় থাকবে 3 ঘন্টা, মোট প্রশ্ন থাকবে 120টি, মোট প্রশ্নের নম্বর থাকবে 480 নম্বর। পরীক্ষাটি তোমার 3টি বিভাগে বিভক্ত। প্রথমে থাকবে তোমার সেকশন 1 ইঞ্জিনিয়ারিং স্ট্রিম 1, প্রশ্ন সংখ্যা থাকবে 50টি এবং এখানে তোমার নম্বর থাকবে 200। আর সেকশন 2 এর ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং স্ট্রিম 2, এখানে তোমার প্রশ্ন থাকবে 50টি এবং নম্বর থাকবে 200। সেকশন 3 এর ক্ষেত্রে জেনারেল অ্যাবিলিটি টেস্ট, এখানে তোমার প্রশ্ন থাকবে 20টি, নম্বর থাকবে 80। সব মিলিয়ে তোমার মোট 120টি প্রশ্ন এবং 480 নম্বর। বোঝা গেল? তোমাদের নেগেটিভ মার্কিং সম্পর্কে জেনে রাখা খুবই জরুরি।
প্রতিটি সঠিক উত্তরের জন্য 4 নম্বর দেওয়া হবে, প্রতিটি ভুল উত্তরের জন্য 1 নম্বর করে তোমার এখানে কাটা হবে। তাই সেই হিসেব করে তোমরা কিন্তু এক্সামটা দেবে। ওকে, এবার তোমার কোয়ালিফাইং মার্কস সম্পর্কে জেনে নাও। তোমরা যারা জেনারেল, ওবিসি, সিএল প্রার্থী রয়েছো, তোমাদের প্রতিটি সেকশনে কমপক্ষে 40% নম্বর পেতে হবে এবং 3টি সেকশন মিলিয়ে মোট 50% নম্বর তোমাকে এখানে পেতে হবে। বোঝা গেল? এবার তোমরা যারা এসসি, এসটি, ওবিসি, এনসিএল, পিডাব্লিউডিবি এবং ইডাব্লিউএস প্রার্থী রয়েছো, তোমাদের কিন্তু প্রতিটি সেকশনে 35% নম্বর পেতে হবে এবং সর্বমোট 45% নম্বর তোমার এখানে পেতে হবে। তাহলেই তুমি কিন্তু সিলেক্ট। বোঝা গেল? এবার দেখো, এখানে তোমাদের আবেদন শুরু হয়েছে 4 জুন 2026 সকাল 10টা থেকে। এবার অনলাইনে আবেদন করার শেষ তারিখ 3রা জুলাই সকাল 10টা পর্যন্ত। ঠিক আছে, এরপরে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে না। তো এর আগে তোমাদের এখানে আবেদন করতে হবে। এবার তোমাদের অ্যাপ্লিকেশন কারেকশন উইন্ডো বা আবেদন সংশোধনের সময়সীমা 4 জুলাই থেকে 11 জুলাই পর্যন্ত। আর সম্ভাব্য সিবিটি পরীক্ষার তোমাদের ডেট যা রয়েছে সেটা সম্ভাব্য ডেট আগস্ট 2026। এটা কিন্তু সম্ভাব্য ডেট, ঠিক আছে? এটা কিন্তু একদম অ্যাকুরেট নয়। সেই হিসেব করে তোমরা কিন্তু তোমাদের প্রিপারেশন চালু করে দিতে পারো। তো তোমাদের শেষে বলে রাখছি, বিএসএনএলের তরফ থেকে জুনিয়র টেলিকম অফিসারের জন্য এই নিয়োগটি জারি হয়েছে, যেখানে তোমার যোগ্যতা লাগছে বিটেক, এমএসসি ইলেকট্রনিক্স, এমএসসি কম্পিউটার সায়েন্স অথবা এমটেক ডিগ্রি। বয়স তোমার 20 থেকে 30 বছর। বেতন থাকছে তোমার 16,400 থেকে 40,500 টাকা পর্যন্ত। আবেদন সম্পূর্ণ অনলাইনে হচ্ছে। আবেদনের শেষ তারিখ হচ্ছে তোমার 3রা জুলাই 2026। আর পরীক্ষা তোমার হবে সিবিটি মোডে। আর পরীক্ষার সম্ভাব্য ডেট আগস্ট মাস। ঠিক আছে? তো এই ছিল আজকের আলোচ্য বিষয়। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিও, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটিকে শেয়ার করো। আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য টাটা, বাই।